নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আরবি স্পেশাল কিচেন। আরবি স্পেশাল কিচেনে আমার সকল বন্ধুদেরকে স্বাগত জানাই। চিকেন বিরিয়ানি কার না ভালো লাগে, আর বাড়িতেই যদি এরকম ঝরঝরে রাইস, এই রকম মাখনের মতন নরম তুলতুলে আলু আর এই রকম সফট জুসি চিকেন বিরিয়ানি যদি বাড়িতেই বানিয়ে নেওয়া যায় তাহলে তো আর কোনো কথাই হবে না। আর এই বিরিয়ানিটা আপনারা খুব অল্প সময়ে বাড়িতে বানিয়ে নিতে পারবেন। আমি অনেকটা সহজ পদ্ধতিতে রেসিপিটা শেয়ার করেছি। যারা বিরিয়ানি রান্না অনেকটা ঝামেলা মনে করেন, এই রেসিপিটা দেখার পর তাদের জন্য খুবই সহজ হয়ে যাবে। আর রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকনটা ক্লিক করে অল অপশনটাকে অ্যাক্টিভ করে রাখবেন। তাহলেই আমার চ্যানেলে শেয়ার করা এরকম নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে আপনারা পেয়ে যাবেন। আজকের রেসিপি খুব সহজ পদ্ধতিতে চিকেন বিরিয়ানি। সবার প্রথমে আমি একটা স্টিলের বোল নিয়ে নিয়েছি। এই বোলের মধ্যে আমি এখানে বাসমতি চাল দিয়ে দিলাম। আমি এখানে 2 কেজি বাসমতি চাল নিয়ে নিয়েছি, তবে তোমরা তোমাদের পরিমাণ মতন চাল নিয়ে নেবে। এখন এই চালটাকে 5 থেকে 6 বার জল পাল্টে পাল্টে হাত দিয়ে এইভাবে ধুয়ে পরিষ্কার করে নেবো। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি চালটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এর মধ্যে আমি কিছুটা পরিমাণ জল দিয়ে দিই, তবে জলটা এমনভাবে দিতে হবে যাতে চালটা পুরোপুরি জলের মধ্যে ডুবে থাকে। এখন আমি চালটাকে 15 মিনিটের জন্য একটা সাইডে আমি রেখে দেবো। অন্যদিকে আমি এখানে 2 কেজি চিকেন নিয়ে নিয়েছি। আর চিকেনটা আমি জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন চিকেনের লেগ পিসগুলোকে আমি একটা ছুরির সাহায্যে এইভাবে চিড়ে চিড়ে দিচ্ছি। এতে চিকেনের ভিতরে মশলাটা খুব ভালোভাবে সোপ করে যাবে আর চিকেনগুলো খুব জুসি হবে। আর অবশ্যই বিরিয়ানির জন্য কিন্তু চিকেনটা একটু বড় বড় পিস করে নিতে হবে। এখন আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেবো। তার জন্য আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, সামান্য একটু হলুদ আর দিয়ে দিলাম পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো আর 2 টেবিল চামচ সাদা তেল অ্যাড করে হাত দিয়ে খুব ভালোভাবে চিকেনটা আমি ম্যারিনেট করে নেবো। এখন আমি চিকেনটাকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। ততক্ষণের মধ্যে আমি বিরিয়ানির আলুটাকে রেডি করে নেবো। আমি এখানে 1.5 কেজির মতন আলু নিয়ে নিয়েছি আর এরকম সাইজের পিস করে নিয়েছি। এখন একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি কিছুটা পরিমাণ জল অ্যাড করে দিলাম, বড় চামচের 1 টেবিল চামচ নুন আর কালারের জন্য আমি এখানে অ্যাড করে দিলাম সামান্য একটু জাফরান, দিয়ে দিলাম একটা বড় চামচের 1 টেবিল চামচ সাদা তেল। এতে বিরিয়ানির আলুগুলো কিন্তু একদম সফট হবে। প্রেসার কুকারের ঢাকাটা বন্ধ করে আমি গ্যাসের মধ্যে 2খানা সিটি দিয়ে নিয়েছি আর আলুটা থেকে খুব ভালোভাবে জল ঝরিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ বিরিয়ানির জন্য কিন্তু আলুটা আমার পারফেক্টলি রেডি হয়ে গেছে। এখন আমি পেঁয়াজের বেরেস্তাটা বানিয়ে নেবো। তার জন্য কড়াতে কিছুটা সাদা তেল গরম করে নিয়েছি আর 3টে মাঝারি সাইজের পেঁয়াজকে হাই ফ্লেমে আমি ভেজে নিচ্ছি। 10 মিনিটের মতন পেঁয়াজটাকে হাই ফ্লেমে ভেজে নিয়েছি। এখন আমার কিন্তু বেরেস্তাটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন এই বোলটার মধ্যে আমি বেরেস্তাটা তুলে রেখে দিলাম। অন্যদিকে আমি এখানে চিকেনটাকে রেডি করে নেব। তার জন্য ওই বেরেস্তা ভাজার তেলের মধ্যেই আমি এখানে 3খানা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। 2 থেকে 3 মিনিট পেঁয়াজটা নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে কিছুটা পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিলাম। আমি এখানে 50 গ্রাম মতন রসুন আর 50 গ্রাম মতন আদা বাটা দিয়ে দিলাম। তবে তোমরা তোমাদের চিকেনের পরিমাণ মতন এখানে আদা রসুন বাটাটা অ্যাড করে দেবে। মশলাটা 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতন নুন, 2 টেবিল চামচ চিনি আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো। আচ্ছা, আমি কিন্তু এখানে কোনো রকম হলুদ অ্যাড করিনি, তবে তোমরা যদি মনে করো সামান্য একটু হলুদ দেবে তাহলে দিয়ে দিতে পারো। মশলাটা 10 মিনিটের মতন আমি কষিয়ে নিয়েছি। এখন কিন্তু মশলা থেকে আমার ভালোভাবে তেল ছেড়ে গেছে। এই সময় আমি এখানে ম্যারিনেট করে রাখা চিকেন সবটা দিয়ে দিলাম। এখন আমি চিকেনটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে মশলার সাথে মিশিয়ে নিই। এখন চিকেনটাকে আমি 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। ততক্ষণের মধ্যে আমি এখানে 200 গ্রাম খোয়া ক্ষীর নিয়ে নিয়েছি। একটা ছোট গ্রেটারের সাহায্যে আমি খোয়া ক্ষীরটাকে এইভাবে গ্রেট করে নিলাম। এখন আমি বিরিয়ানির জন্য রাইসটাকে রেডি করে নেব। তার জন্য আমি গ্যাসের মধ্যে আগে থেকে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি আর তার ঢাকনার উপরে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ তেজপাতা, কিছুটা পরিমাণ নুন আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ গোটা গরম মশলা। জলটা হালকা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে সব ইনগ্রিডিয়েন্টসগুলো জলের মধ্যে মিশিয়ে দিলাম। এখন আমি এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি এই চামচের 2 টেবিল চামচ সাদা তেল। এতে রাইসটা একদম ঝরঝরে হবে। অন্যদিকে চালটা কিন্তু ভালোভাবে ভিজে গেছে আর হাঁড়ির জলটাও কিন্তু খুব ভালোভাবে ফুটে গেছে। এখন একটা হাতার সাহায্যে আমি চালগুলোকে আস্তে আস্তে জলের মধ্যে দিয়ে দিচ্ছি। সব চালটা হাতার সাহায্যে এইভাবে দিয়ে দেওয়ার পর আবারও একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। এখন কিন্তু রাইসটা পুরোপুরি ফুটে গেছে। আমি কিন্তু এখানে রাইসটা 80% বয়েল করে নিয়েছি। আচ্ছা, বিরিয়ানির জন্য কিন্তু রাইসটা পুরোপুরি বয়েল করা যাবে না, এরকম 80%-এর মতন বয়েল করে নিতে হবে। বিরিয়ানির জন্য রাইসটা কিন্তু পারফেক্টলি রেডি হয়ে গেছে। এখন আমি এই রাইস থেকে ভালোভাবে জল ঝরিয়ে নেব। অন্যদিকে 15 মিনিট পর আমি চিকেনটার ঢাকনা খুলে আবারও একটু খুন্তির সাহায্যে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ চিকেনটা থেকে কিন্তু অনেকটা জল বেরিয়েছে।
এখন আমি হাই ফ্লেমে চিকেনটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না অবধি চিকেনটা থেকে জলটা খুব ভালোভাবে শুকিয়ে যায় ততক্ষণ অবধি এটা কষিয়ে নিতে হবে। এখন 15 থেকে 20 মিনিট অবধি নাড়াচাড়া করতে করতে চিকেনটা এখন পুরোপুরি রেডি হয়ে গেছে। তো তোমরা দেখে বুঝতেই পারছো চিকেন থেকে যে জল বেরিয়েছিল সেটাও পুরোপুরি শুকিয়ে গেছে। এখন গ্যাসটাকে অফ করে দিয়ে আমি চিকেনটা এক সাইডে রেখে দেবো। এখন এখানে আমি বিরিয়ানির জন্য মশলা বানিয়ে নেবো। তার জন্য গ্যাসের মধ্যে একটা তাওয়া বসিয়ে দিয়েছি আর কিছুটা পরিমাণ দিয়ে দিলাম বিরিয়ানি মশলা। গ্যাসটাকে লো টু মিডিয়ামে রেখে আমি মশলাটা ভেজে নিলাম। মশলাটা ভাজা হয়ে গেলে একটা মিক্সির মধ্যে আমি ভালো করে মশলাটাকে ব্লেন্ড করে নিলাম। অন্যদিকে একটা বাটির মধ্যে আমি কিছুটা দুধ নিয়ে নিয়েছি আর তার মধ্যে সামান্য একটু জাফরান অ্যাড করে দিলাম। এখন ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এখন কালারটা আমি রেডি করে নিলাম। এখন একটা হাঁড়ি নিয়ে নিয়েছি, এই হাঁড়িটার মধ্যে আমি বিরিয়ানিটা তৈরি করব। বিরিয়ানিটা দম দেওয়ার সময় যাতে কোনোভাবেই তলায় পুড়ে না যায় বা লেগে না যায় তার জন্য সবার প্রথমে উপর দিয়ে একটু তেজপাতা দিয়ে দিলাম। ভালো করে তেজপাতাগুলো দিয়ে দেওয়ার পর উপর দিয়ে এবারে আমি রাইসটা ছড়িয়ে দিচ্ছি। একটা প্লেটের সাহায্যে অল্প অল্প করে রাইস এইভাবে ছড়িয়ে দিতে হবে। কিছুটা পরিমাণ রাইস দিয়ে দেওয়ার পর আমি রাইসটাকে আবারও একটু ছড়িয়ে দিচ্ছি। রাইসের উপরে আমি এখন কিছুটা ঘি ছড়িয়ে দিলাম। ঘি দিয়ে দেওয়ার পর এখন উপর দিয়ে বিরিয়ানি মশলা ছড়িয়ে দিচ্ছি। এখন যে কালারটা তৈরি করে রেখেছিলাম ওই কালারটাও অল্প অল্প করে একটা চামচের সাহায্যে ছড়িয়ে দিচ্ছি। কয়েক পিস বিরিয়ানির আলু আমি উপর দিয়ে এইভাবে দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি একটা একটা করে চিকেনের পিসগুলো। আমি যে চিকেনটা রেডি করে রেখেছিলাম ওই চিকেনের গ্রেভি কিন্তু আমি দেবো না, শুকনো শুকনো চিকেনগুলোকে উপর দিয়ে এইভাবে দিয়ে দিলাম। সব কিছু দিয়ে দেওয়ার পর আবারও উপর দিয়ে কিছুটা পরিমাণ রাইস দিয়ে দিলাম। রাইস দিয়ে দেওয়ার পর আমি এখানে সামান্য একটু মিঠা আতর দিয়ে দিলাম। আবারও উপর দিয়ে কিছুটা পরিমাণ বিরিয়ানি মশলা ছড়িয়ে দিচ্ছি। দম বিরিয়ানির জন্য কিন্তু এই স্টেপগুলো ইম্পর্টেন্ট একটা পার্ট। এই স্টেপগুলো যদি তোমরা ফলো করো তাহলে কিন্তু তোমরাও বাড়িতে খুব সহজভাবে এরকম দম বিরিয়ানি তৈরি করে নিতে পারবে। বিরিয়ানি মশলা দিয়ে দেওয়ার পর আমি এখানে ঘি অ্যাড করে দিয়েছিলাম আর দিয়ে দিলাম খোয়া ক্ষীর। তারপর দিয়ে দিচ্ছি অল্প একটু বেরেস্তা। বেরেস্তা দিয়ে দেওয়ার পর আবারও আমি কয়েক পিস আলু দিয়ে দিচ্ছি। আলু দিয়ে দেওয়ার পর আবারও কয়েক পিস চিকেন দিয়ে দিচ্ছি। আর প্রত্যেকটা জিনিস কিন্তু এইভাবে সাজিয়ে দিতে হবে। এরপর একটা হাতার সাহায্যে চিকেনের গ্রেভিটা উপর দিয়ে এইভাবে ছড়িয়ে দিচ্ছি। আবারও উপর দিয়ে কিছুটা রাইস ছড়িয়ে দিচ্ছি। এরপর কিন্তু বেশ কিছুটা রাইস দিয়ে উপর দিয়ে এইভাবে কাভার করে দিতে হবে। এখন আবারও উপর দিয়ে একটা হাতার সাহায্যে চিকেনের গ্রেভিটা দিয়ে দিলাম। তারপর ছড়িয়ে দিচ্ছি সামান্য একটু বিরিয়ানি মশলা, দিয়ে দিচ্ছি এক মুঠোর মতন খোয়া ক্ষীর, আবারও কিছুটা পরিমাণ ঘি অ্যাড করে দিলাম। এরপর একটা চামচের সাহায্যে কালারটা দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ বেরেস্তা, এইভাবে উপর দিয়ে ছড়িয়ে দিতে হবে। আর সবার লাস্টে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ কেওড়া জল আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গোলাপ জল। এখন বিরিয়ানিটা দম দেওয়ার জন্য আমি কিছুটা আটা মেখে রেখেছিলাম, আটাটা আমি এইভাবে উপর দিয়ে হাঁড়িতে দিয়ে দিচ্ছি। পুরো হাঁড়িটার মধ্যে আটাটা এইভাবে দিয়ে দিতে হবে আর একটা ঢাকনার সাহায্যে এইভাবে হাত দিয়ে চেপে বসিয়ে দিতে হবে। এবার যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে দম দেওয়ার টাইমিংটা। যেহেতু এটা দম বিরিয়ানি সেই জন্য প্রথমে 10 মিনিট গ্যাসের ফ্লেমটা হাইতে রাখতে হবে। 10 মিনিট পর গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে 20 মিনিটের জন্য আবারও লো ফ্লেমে রেখে দিতে হবে। তাহলে টোটাল হচ্ছে 30 মিনিট। 30 মিনিট পর আমি গ্যাসটাকে অফ করে দিয়ে এইভাবেই আমি হাঁড়িটাকে গ্যাসের মধ্যে বসিয়ে রেখে দেবো। আর আধ ঘন্টা পর আমি এখন ঢাকনাটা খুলে তোমাদেরকে বিরিয়ানিটা দেখাচ্ছি। এখন আমি ঢাকনাটা আস্তে করে এইভাবে খুলে নিলাম। এখন কিন্তু বিরিয়ানিটা সার্ভ করার জন্য পুরোপুরি রেডি হয়ে গেছে। আর রাইসটা দেখে তোমরা বুঝতেই পারছো বিরিয়ানিটা কতটা ঝুরঝুরে হয়েছে। এখন একটা প্লেটের মধ্যে আমি বিরিয়ানিটা সার্ভ করে নিচ্ছি। তো দেখতেই পেলে বন্ধুরা কতটা সহজ পদ্ধতিতে আমি বাড়িতে চিকেন বিরিয়ানি রেডি করে নিলাম। বিরিয়ানিটা কতটা পারফেক্ট হয়েছে তো দেখে বুঝতেই পারছো, আলুটা একদম মোমের মতো গলে গেছে। আর চিকেনটা কতটা জুসি হয়েছে তোমরা দেখে বুঝতেই পারছো। আর এইদিকে কিন্তু রাইসটাও একদম ঝুরঝুরে হয়েছে। যারা যারা বাড়িতে বিরিয়ানি তৈরি করে ভাবছো তারা দেরি না করে ঝটপট এই প্রসেসে বিরিয়ানিটা রেডি করে নাও। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তাহলে আজকের মতন এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার কোনো নিত্য নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।